এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, অনেক সকালেই উঠে পড়েছি আজকে। রোজ আমি মোটামুটি 9টা সাড়ে 9টার সময় উঠি, আজকে আমি উঠেছি হলো 8টা। তো যেহেতু রাত্রেবেলা ঘুম থেকে মানে ঘুমাতে আমার দেরি হয়েছে, তার জন্য আমার একটু উঠতেও লেট হয়ে যায়। তো সকালে উঠে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে বসে পড়েছি। তো আমি এখন ভেবেছি যে রোজই আমি একটা নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই আমার পাশে থেকো, আর ব্লগটি কেমন হয়েছে সম্পূর্ণ দেখো তোমরা, আর কেমন হয়েছে সব কিছু অবশ্যই জানিও। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, চলো। তো আমি ঘুম থেকে উঠে সবার প্রথমে যেটা করি সেটা হলো বিছানা গুছাই নিই। তো এখানে আমি সব বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে, বিছানা গোছানো। আর এখানে আমি ঘর টরও সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তো আমার সকালে উঠে ঘুম থেকে ঘর পরিষ্কার করে না করে না আমার ভালো লাগে না। পরিষ্কার করি আমি সম্পূর্ণ, মানে যে যে কাজ থাকে আমার রেগুলার যেটা, তারপরে আমি কাজগুলো করি। তো এখন আমি প্রথমেই যাব হলো রান্নাঘরে, কারণ সকালবেলা তো আমি কিছু বানাইনি এখনও। তো সকালে ঘুম থেকে উঠেই আমি চা সেরকম একটা খাই না, তো জল খেয়েছি শুধু। তো এখন আমি সকালে যে সেন্টারে যাব, তার জন্য আমি একটু কিছু নিজের জন্য বানিয়ে নেব। আর আজকে দেখো কি সুন্দর এখানে ওয়েদারটা, অনেক হাওয়া, রৌদ্র অনেক উঠেছে কিন্তু কি সুন্দর হাওয়া ছেড়েছে দেখো। আর আকাশটাও কি সুন্দর পরিষ্কার। তো এখন রান্নাঘরে চলে আসলাম, ভাবছি যে কি বানাবো নিজের জন্য। আর সকলের জন্য আমার কিছু বানাতে ইচ্ছে করে নিজের জন্য, কারণ আমি ভাবি যে সবার জন্য বানাবো, কিন্তু আমি যেটা খাবো সেটা ওরা খাবে না, তার জন্য আমি নিজের জন্য একা বানিয়ে খেয়ে নিই। আর ওরা কি মানে বুম পরে ওদের জন্য সবার জন্য বানাবে। তো তারপরে ভাবছি আর কী বানাবো, দেখলাম যে এখানে ভাত আছে, মা জল ঢেলে রেখেছে। তো ভাবছি আমি পান্তা ভাতটাই বানাবো, পান্তা ভাতটাই আমি খেয়ে নেব। তো আর একটু পান্তা ভাত তো শুধু শুধু ভালো লাগে না, তাই ভাবছি যে একটু আলু ভাজা করবো। তো আলু ভাজা দিয়ে আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। তো এখন একটু আমি আলু কেটে নিই, আলু কেটে আলু কষিয়ে নেব। আমি আলু কাটা হয়ে গেছে আমার, আর এখানে আমি গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি কড়াই। তো কড়াইটা গরম হলে আমি এখানে তেলটা দিয়ে দেবো। তো কড়াই তো গরম হয়ে গেছে, তারপর আমি তেল নিলাম, তেলটা ঢেলে দিলাম অল্প করে। তেলটা এখানে গরম হয়ে গেছে, তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম। অল্প করেই করছি, কারণ এটা তো হবে না, দিয়ে দিলাম অল্প করেই করছি। এটা হলো আমার বিড়াল, আর এই যে হলো একটা বিড়াল। তো আমাদের বাড়িতে অনেকগুলাই বিড়াল আছে, তো এটা হলো আমার বিড়াল। ও আমার সাথেই রাত্রেবেলা শয়। তো ওরা সকালবেলা ওদেরকে দুধ টুধ বিস্কুট টিস্কুট দেওয়া হয়ে গেছে, ওরা সকালে খেয়েছে। তো এখন ওরা এই রান্নাঘরেই সারাদিন থাকে। আর এই যে দেখো আমাদের একটা ছোট্ট বাচ্চা, এখনো বড় হয়নি ও, তো কবে বড় হবে। মা কই তোমার? ওর মা খালি ওকে রেখে রেখে জায়গা। আর একটাই যেহেতু বাচ্চা, তো আমরা একটু সাবধানে রেখে দিই ওকে। কি হয়েছে, কি হয়েছে চুক্কু বাচ্চা? কি মাকে খুঁজছো তুমি? আসবে তো তোমার মা, আসবে আসবে। তো আমরা ওকে খুবই ভালোবাসি বাচ্চাটাকে। আর আমাদের বাড়িতে বিড়াল তো আছেই, ছোট্ট একটা বাচ্চা, এটাকে ও এখন কবে বড় হবে, কবে বড় হবে আর কবে চোখটা ফুটবে, সবার প্রথম বলো চোখটা কবে ফুটবে। এখন চলে আসলাম হলো মার ঘরে। তো মার ঘরে এখানে বিছানা টিছানা গুছানো হয়নি, কারণ মা গিয়েছে হলো সেন্টারে। তো আমি এখন সব ঘরের বিছানা টিছানা গুছিয়ে নেব। তো বিছানা গুছানো তো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো বিছানা সব গুছিয়ে ফেলেছি, এই ঘরে সব বিছানা গুছানো হয়ে গেছে। তো এখন আমি যাব হলো স্নান করতে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো স্নান করে নেব, স্নান করে তারপর খাওয়া দাওয়া করে নেব। আর আমি যখন আলু ভাজা করছিলাম, তখন ভাই বলছে যে তুই যখন আলু ভাজা করছিস পান্তা ভাত দিয়ে খাবি, তাহলে আমিও খাবো। আর আমি আমরা যদি যেটাই খাবো সেটাই আমার ভাই খেতে ভালোবাসে। তো স্নান টান করে আসি, স্নান টান করে আসে ওকেও ভাত দেবো, আর আমিও ভাত খাই নেব।
স্নান করে এখন চলে আসলাম, আর এখন যাবো হলো খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করে তারপরে আমি এখন যাবো রেডি হবো, কারণ রেডিও তো হয়ে যাচ্ছে, তো আমার সময় হয়ে যাচ্ছে। তো এখন আমি খাওয়া দাওয়া করে নেবো। যে আলু ভাজা আর পান্তা ভাত করেছিলাম ওটাতেই খাওয়া দাওয়া করে নেবো। এখানে আমাদের দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি, এখানটা হলো আমার, এটা হলো ওর। তো ও স্নান করতে গেছে, ও স্নান করে এসে খাবে। আর এই দেখো আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেতে খুব ভালো। আলু ভাজা, তারপর লেবু, পেঁয়াজ, লঙ্কা নিয়ে নিয়েছি। তো আমার খুবই ভালো লাগে। ওরটা এখন আমি ঢেকে রেখে দেবো, পরে খাবে ও, আর আমি এখন খেতে বসে পড়বো। তো লেবুটা নিয়ে নিই, লেবু দিয়ে ভালো লাগে খেতে, লেবু দিয়ে একটু টক টক লাগে। তো লেবু নিয়ে নিলাম, আর ওকেও লেবু দিয়েছি, তো ওটা রেখে দিয়েছি, পরে ও এসে খাবে। লঙ্কাটা ডলে নিই। তোমরা কে কে পান্তা ভাত খেতে ভালোবাসো কমেন্ট করো। আমার খুব ভালো লাগে, গরমের দিন আসলেই না আমরা খুব পান্তা ভাতটা খাই। মাকে আগে বলে রেখে দিই যে মা এরকম রেখে দিবা। তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি, আর এখন চলে যাব হলো সেন্টারে। তো এখন বাজে 10:30 বাজে এরকমই। তারপরে এখন আমি যাব সেন্টারে। তো এখন আমি ব্যাগ ঠ্যাগগুলো গুছিয়ে নেব, চার্জারটাও নিয়ে নিতে লাগবে, চার্জার আর ক্লিপ নিয়ে চলে যাব সেন্টারে। আর এই যে দেখো টুনটুনি, আমি যখন সেন্টার যাচ্ছিলাম তখন সেন্টার যাওয়ার সময় আমার ওর সাথে দেখা হয়ে গেল। আর যেহেতু মাও ওখানে ছিল, কারণ মা সেন্টার থেকে এসে কিছু গ্রোসারি জিনিস নিয়েছিল বাড়ির জন্য। আর ও মাকে দেখে ওখানে দাঁড়িয়ে আছে, যেহেতু এটাই ওর চত্বর, তো ওইখানেও দাঁড়িয়ে আছে। আর আমার সাথেও দেখা হয়ে গেলো, তাই আমাকে একটু আদর করে নিচ্ছে। তারপর ওকে একটু আদর করে সেন্টার থেকে এসে হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর আজকে হলো মেনুতে আছে হলো এই যে একটা বাটা, আর তার সাথে হলো এই যে আলু কোয়াশি তরকারি, আর হলো মাছ। তো সেন্টার থেকে আসার পরে তো এখন আমি চা খাবো। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু ঘুমায় পড়ছিলাম। তো তারপর তো আর কোনো কথা হয়নি। তো সেন্টার থেকে আসলাম, এসে একটু হাত পা ধুয়ে এখন এসে চা খাবো। তারপর এখানে আমি আর মা এখানে চা খাচ্ছিলাম, আর রাতে আমি কি রান্না করব তাই আমি মার সাথে গল্প করছিলাম। তো দুপুরে রান্না তো বুনুই করে, আর রাতে যত রান্না থাকে সব কিছু আমিই করি। তাই আমি এখানে জিজ্ঞেস করছিলাম মা কী কী রাতে রান্না করব। তো সেরকম কিছু রান্না ছিল না, শুধু ভাতটাই। খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর এখন বাজে হলো 11:30 মতন। তো আমি এখানে চুল টুল বেঁধে নিয়েছি শোয়ার জন্য, তো আর ক্রিমও লাগানো হয়ে গেছে আমার। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করো। আর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।